সাধারণ স্টুডেন্ট আমরা কালকে দেখতে পেরেছি যে টাইগার পাস থেকে কালকান বাজার পর্যন্ত আমাদের যে জুলাই স্মৃতিচারণ ছিল, যে জুলাই আমরা কষ্ট করে অর্জন করেছি, যে স্বৈরাচার মুক্ত দেশ আমরা গঠন করছি, সেটার একটা স্মৃতিচারণ আমরা ধরে তুলছিলাম প্রত্যেকটা অলিগুলিতে। আমরা কালকে দেখতে পেরেছি আমাদের সেই স্মৃতিচারণগুলো তারা মুছে দিয়েছে। সেই মুছে দেওয়ার কারণে আজকে আমরা যারা জেনারেল স্টুডেন্ট আছি আমাদের থেকে খারাপ লাগছে। আমরা অনেক কষ্টে জুলাই করছি, আমরা অনেক কষ্টে, আমরা রক্ত দিয়ে করছি, রক্ত দিয়ে বাধা করছি, আমাদের খারাপ লাগছে। এজন্য আমরা আবার সেই গ্রাভিটিগুলো চিত্রাঙ্কগুলো উই আর জাস্ট জেনারেল স্টুডেন্ট, আমাদের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই। অ্যাজ এ স্টুডেন্ট আমরা এখানে আসছি যে স্মৃতিচারণ করতে। 130 ধারা জারি করছে আজকে মেট্রোপলিটন কমিশন, কিন্তু তাদের ধারা অনুযায়ী কথা বলছি, ওনারা ছেড়ে দিচ্ছে। না কথা না, আমি ছেলেদেরকে তারা হচ্ছে যে আমাদেরকে নিরহ কোনো কাজ না। আমরা সুন্দর করে বলছি যে আমরা এখানে যে যে দেয়ালগুলো আছে আমরা একসাথে জড় হয়েছি 10 জনের মতো রং নেওয়ার জন্য। আমরা তিনজন করে একটা করে দেয়াল নিয়ে ফেলবো। এখানে আমরা কোনো জনসম্মতি সৃষ্টি করতেছি না, সরকারি আইনে আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করিনি। কিন্তু তারপরেও আমার ভাইদেরকে তারা অ্যারেস্ট করছে, আমাদের উপরে গায়ে হাত তুলছে, বাধা দিচ্ছে, আমাদেরকে রং মারছে। কিন্তু কেন? আমরা কি টেররিস্ট? We are look like a terrorist? No, we are not terrorists, we are a journalist. So why আমাদের সাথে এরকম ব্যবহার করে কি জন্য করছে? কেন কি জন্য করবে? কই ছাত্রলীগ যখন এখানে এসে মিছিল করে, মিটিং করে, কই তখন যে আমি কোনো প্রশাসন দেখতে পারি না, কখন করে পুলিশ বাহিনী, কোনো আর্মি, কোনো ব্যাটালিয়ন থাকে না, তখন তাদেরকে শান্তিপূর্ণভাবে তারা আন্দোলন, তারা মিছিল করে যায়। একটু কেন তারা তখন কিছু করে না? তাদের কোনো বাহিনী থাকবে না। আপনারা বিভিন্ন নিউজ ফিডে দেখতে পারেন ছাত্রলীগরা নিজেদের ইচ্ছা মতন আসে, তারা নিজেদের মন মতো স্লোগান দেয়, জয় বাংলা স্লোগান দিয়ে বিভিন্ন তারা প্রোগ্রাম করে, তারাও সেটা সফল করে, তারা চলে যায়। কিন্তু তখন কোনো পুলিশ থাকবে না, তখন কোনো বাহিনী থাকবে না। কিন্তু আজকে যখন আমরা সেই জুলাইয়ের মতন সাধারণ স্টুডেন্ট আসছি, আমাদেরকে আমাদের 24 জুলাইয়ের মতন আমাদেরকে বাধাপ্রাপ্ত করাইছে, আমাদেরকে অ্যারেস্ট করছে। এই নিয়ে আমার 3 জন ভাইকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু কেন? আমার কোশ্চেন হচ্ছে কি জন্য আমার ভাইকে অ্যারেস্ট করা হয়েছে? যেহেতু আমার ভাইকে অ্যারেস্ট করছে, আমাদের আমার ভাই রং করতে ছিল, তো আমরা আসছি, নয় ভাই দিবে নয় আমাদেরকে অ্যারেস্ট করবে। আমরা এটা জবাব চাই পুলিশ কমিশনারের কাছে, এখানে থাকা প্রত্যেকটা পার্সনের কাছে, যে আমাদের সাথে এরকম আচরণ কেন করা হয়েছে। করতে তাইলে আমরা এখানে যখন আসলাম, আমরা বলছি ওনাদেরকে বলছি যে আমরা কোনো দেশে ঝামেলা করবো না, আমরা রং করতে আসছি। ইভেন আমরা কমিশনার স্যারের কাছে গিয়েছি, উনি মিটিং ওনার সাথে কথা বলতে পারিনি, যাতে আমাদের এখানে কোনো ধরনের বাধা না দেয়। আসার পর আমরা এখানে পিলার যেগুলোতে মোছা হয়েছে, আমরা তো ওখানে যাইতে যাবো না, ওখানে তো আমাদের মোছা হয় না, ওখানে কেন করবো আমরা এগুলোতে করবো। আমরা বলছি আমরা দুজন হয়ে আমরা করবো, কোনো ঝামেলা করবো না। আমাদের থেকে রং নিয়ে গেছে 44 ধারা 30 ধারায় কোথায় লেখা আছে রং নিয়ে যাবে, রং নিয়েছে। আমি অন্তঃসত্ত্বা, আমি 4 মাসের অন্তঃসত্ত্বা, আমাকে ধাক্কা মারা হয়েছে, আমার ভাইদেরকে নিয়ে গিয়ে অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট কর অফিসার আমির, উনি নির্দেশে সবাইকে অ্যারেস্ট করা হয়েছে। কেন? মেয়েদেরকে ধাক্কা মারা হয়েছে, ছেলে হয়ে একজন পুলিশ অফিসার, ছেলে পুলিশ অফিসার, উনি ধাক্কা মারার কে? মহিলা দিও না। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এবং পুলিশরা নারীর গায়ে ধাক্কা দিয়েছে,